এমন কি ঘটলো যে সাজানোর পরে আমাদেরকে কোনো রকমভাবে বাড়ি আসতে দিচ্ছিল না। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও একটা মেকআপের ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে নয়, কয়েকদিন আগের ভিডিও। তো জানুয়ারি মাসের 31 তারিখে আমার দুটো পার্টি মেকআপের বুকিং ছিল, একটা হেয়ারস্টাইলের বুকিং ছিল। তো চলে গেছিলাম লোকেশানে, আমি আর আমার সঙ্গে আরেকজন যাচ্ছে। তো আমরা দুজন মিলে যাচ্ছি। এখন আপাতত বরমশাই আমাকে দিতে যাচ্ছে। তো একদম সকাল 7টার সময় আমাদেরকে ওখানে পৌঁছে যেতে বলেছিল, কিন্তু সকাল 7টায় আমরা তো পৌঁছে যাই, কিন্তু তারা রেডি হতে পারেনি, কারণ এতটাই ব্যস্ত ছিল। তো আমরা এখানে দেখো দুজন পৌঁছে গিয়েছি তাদের লোকেশানটা বাড়ির থেকে খুব একটা দূরে ছিল না, ছিল মহিষাদল রামবাগ। তো আমরা দেখো তাদের বাড়িতে চলে এসেছি, আর অনুষ্ঠানটা ছিল অন্নপ্রাশন বাড়ি। তো তারা এখানে পার্টি মেকআপ করবে আর একজন হেয়ারস্টাইল করবে। তো সেই জন্য আমরা 7টার সময় পৌঁছে যাই। তারা আমাকে 7টার সময়ই টাইম দিয়েছিল, কিন্তু যাওয়ার পরে দিদিরা এতটাই কাজে ব্যস্ত ছিল রিচুয়ালস নিয়ে, যে তারা কোনো রকমভাবে 7টার সময় বসতে পারেনি। বসতে বসতে প্রায় 9টা বেজে যায়। কিছু করার নেই, রিচুয়ালসগুলো তো কমপ্লিট করতেই হবে। তো যাই হোক 9টার সময় সাজতে বসে। তো আমি এখানে প্রথম যে সেজেছিল তার এখানে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু এর পরের জন্য আর আমি একটুও ভিডিও করতে পারিনি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে কাজটা করেছি। তো আমি এখানে মেকআপটা শুরু করে দিই, আর প্রথমেই আমি সবসময় আই মেকআপটা করি, আমার সেটা কমফোর্টেবল লাগে। তো তারপরে আমি এখানে দেখো বেস মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে দেখো আমি এখন ফাউন্ডেশন দিয়েছি। তো যেহেতু দিনের বেলা ছিল, তো সেহেতু একটু ওয়াটারপ্রুফ যাতে হয়, যাতে খুব একটা না ঘামে, বা ঘামলেও যাতে খুব একটা মেকআপের কোনো প্রবলেম না হয়, সেই অনুযায়ী করেছিলাম। কারণ সত্যি ওয়েদারটা এখন বোঝাই যাচ্ছে না যে আসলে কি ওয়েদার যাচ্ছে, গরম না ঠান্ডা। তো একটু বুঝে সুঝেই মেকআপটা করতে হয়। তো যাই হোক মেকআপটা আমি এখানে কমপ্লিট করেছি। আর ফ্লাওয়ার খুব একটা ছিল না, তো সেই জন্য আমি ফুলগুলোর পাপড়ি করে করে এইভাবে কাঁটা দিয়ে লাগিয়েছিলাম। তো এখানে দেখো আমি মোটামুটি লুকটা কমপ্লিট করে নিয়েছি। আর হেয়ারস্টাইলটা দিদি নিজেই পছন্দ করেছে, নিজেই দিদি বলেছে যে আমি এইভাবে হেয়ারস্টাইলটা করব। তো সামনে আমি কিছুটা চুল রেখেছিলাম, সেটা কার্ল করে দিয়েছি। তো মোটামুটি ফাইনাল লুক এটা ছিল। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেকেন্ড যে ছিল, তো সেই দিদিকে আমি এভাবে সাজিয়েছিলাম, এটাও কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপরে তার বাড়ির সবাই প্লাস দিদি কেউ কোনো রকমভাবে আমাদেরকে আসতে দিচ্ছিল না, কারণ তাদের বাড়িতে মদনচাঁদ ঠাকুর এসেছিল। তো আমাদেরকে বারবার করে বলেছিল তোমরা প্রসাদ খেয়ে যাবে। তো আমরা এতবার ধরে বলছে যে সত্যি আর তার রিকোয়েস্ট ফেলতে পারিনি, তাই আমরা বসে যাই প্রসাদ খেতে। আবার যেহেতু মদনচাঁদ ঠাকুরের প্রসাদ সবার কপালে নাকি সবসময় জোটে না, তাই ভাবলাম যে না, বলছে যখন এত করে ঠাকুরের প্রসাদ, না বলবো না, তো বসেই যায়। খেতে বসি, আর আমাদের সামনে দুটো পুচকু বসে তারা অনবরত গল্প করে যাচ্ছিল। তারা হচ্ছে গিয়ে দুই বন্ধু। তো যাই হোক এখানে দেখো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর সকাল থেকে আমাদের সেরকম একটা ছিল না। তো এখানে মদনচাঁদ ঠাকুরের প্রসাদ তো তোমরা জানো সব সময় খুব অমৃত তুল্য হয়, খুব স্বাদের হয়। তো এখানে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন হচ্ছে গিয়ে বেরিয়ে যাব। তো এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের আমার কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও, আর আমাকে তোমাদের স্পেশাল দিনে বুক করতে পারো। তো চলো টাটা।